অর্থাৎ চিদাকাশে তারা নির্মিত হয়ে রয়েছেন। রাখাল, বাবুরাম, যোগিন, গিরিশ, শ্রীময় সবাই চিদাকাশে আগে সৃষ্ট হয়ে সময় মতো অবস্থায় পরপর মহাকাশে প্রকট হয়েছেন। ঠাকুর বাবুরাম মহারাজকে বলেছেন, আমি বাঁদর নাচানেওয়ালা, তোরা বাঁদর। অর্থাৎ রামকৃষ্ণ লীলা আগে চিদাকাশে ঘটে গেছে, সময়ে মহাকাশে আবির্ভূত হচ্ছে। ঠাকুর যখন কাশীপুরে, সে সময় মাস্টারমশাইয়ের মনে তীব্র ইচ্ছা হয় কামারপুকুর দর্শনে। ঠাকুরের কৃপায় তিনি দেখেছিলেন কামারপুকুর স্থূল জগৎ নয়, চিন্ময় জগৎ। মাস্টারমশাই যখন কথামৃত লিপি উদ্ধার করতেন, সাধকের মতো উপবাসী থেকে একান্তে ধ্যানালোকে এক চৈতন্যময় জগতে চলে যেতেন। আমরা যেভাবে ফিল্মে রামায়ণ মহাভারত দেখি, উনি ওইভাবে ঠাকুর পার্শ্বদ, পরিবেশ, ব্যক্তি এবং উক্তি যেন দেখে লিখতেন। এগুলি চিদাকাশ এবং চিত্তাকাশের মাঝের অবস্থা। নাগমহাশয়কে তাঁর শেষকালে এক এক করে তীর্থের নাম বলছে, আর তিনি মানসলোকে সেই তীর্থ দর্শন করছেন। আমি একবার প্রেমেশ মহারাজকে জিজ্ঞাসা করি, আপনার কি কামারপুকুর যাওয়ার ইচ্ছা হয় না? তিনি বললেন, চোখের সামনে সব দেখতে পায়, আমার দেখা কামারপুকুরের সঙ্গে বর্তমান কামারপুকুর মেলাতে চায় না। এছাড়া আরও আর এক রকমের চিদাকাশ মহাকাশে লীলা ঘটেছে। ঠাকুরের মহাসমাধির পর মা বালা খুলতে গেলেন। ঠাকুর সামনে এসে বাধা দিলেন এবং কথাও বললেন। মায়ের সারা জীবন দেখা যায়, যখনই তিনি চেয়েছেন ঠাকুর দেখা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কখনো সাক্ষাতে